ফরিদপুরে এবার লিচুর ফলনে দেখা দিয়েছে বিপর্যয়। আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন ভালো হয়নি। ফল লাভের আশায় বাগান কিনে লোকসানের মুখে ব্যাপারীরা। এদিকে গোপালগঞ্জে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হয়েছে লিচুর। আগাম পাকায় বিক্রিও হচ্ছে বেশ ভালো দামে। 10 বছর আগে ফরিদপুরের মধ্যখালীর জাহাপুরে প্রথম পরীক্ষামূলক লিচুর আবাদ করেন চাষিরা। সে বছর বাম্পার ফলন হয়। এরপর প্রতি বছরই বাড়তে থাকে লিচুর বাগান। দেশের উত্তরাঞ্চলের লিচু আসার আগে ফরিদপুরের চাষিরা আগাম লিচুতে দাম বেশি পান। তবে এবছর অতি খরার কারণে অধিকাংশ লিচুর মুকুল ফেটে গেছে। ফলে লোকসানের মুখে কৃষক। ফলন ভালো হয়েছিল, তারপরে ওই খরায় পুড়িয়ে একটু নষ্ট হয়ে গেছে কিছুটা। এই বছর মুজাফফর লিচু অনেক চাহিদা, কিন্তু আমরা দিতে পারতেছি না। বাজারে চাহিদা থাকলেও লিচুর যোগান দিতে পারছে না ব্যাপারীরা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। যে আশায় বাগানটা নেওয়া হয়েছে ম্যাক্সিমামই বাগানে ক্ষতি হয়ে গেছে। গতবারের মতো এবার বেশ একটা ভালো হয় না, তারপরেও মোটামুটি। কৃষকদের পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। যথাযথ যে প্রক্রিয়ায় চাষ করলে তারা লাভবান হওয়ার সুযোগ আছে, আমরা সেই পরামর্শ দিয়ে যাচ্ছি যেন আমাদের কৃষকরা আরও বেশি লাভ কীভাবে করতে পারে এবং আমাদের যে ফলনটা হচ্ছে সেটা যেন সঠিকভাবে, বিশেষ করে যে ফেটে যাওয়ার প্রবলেমগুলো রয়েছে। এদিকে গোপালগঞ্জ উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লিচুর চাষ শুরু করেন দুই ভাই। দিনাজপুর ও পাবনা থেকে বোম্বাই ও মুজাফফর জাতের মোট 50টি চারা কিনে বাণিজ্যিকভাবে আবাদ শুরু করেন। ইতিমধ্যেই 50,000 টাকার লিচু বিক্রি করেছেন। খরচ বাদ দিয়ে লাভ হবে লাখ টাকা। অন্যান্য জেলা থেকেও এই বাগান দেখতে ও লিচু কিনতে আসেন সাধারণ মানুষ। আমি আসছি সুদূর ফরিদপুর জেলা থেকে, বলমাই থানা থেকে। যে এখানে অনেক সুন্দর সুন্দর লিচু হচ্ছে, যেমন বড় সেমন সুস্বাদু। খুব সুস্বাদু লিচু দেখে মোটামুটি কিছু কিনতেছি বাচ্চাদের জন্য। জেলার লিচু চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। এবছর গোপালগঞ্জে 50 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। অন্যদিকে ফরিদপুরে চাষ হয়েছে 270 হেক্টর জমিতে, যার মধ্যে মধুখালীতে 40 হেক্টর। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।